সো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে একটা বুড়ি মায়ের ধান চুরি করা গল্প, ঠিক আছে? তো বন্ধুরা, এই ভিডিওটা পুরো অন্তক দেখে যাবে, ঠিক আছে? এই ভিডিওর মধ্যে তোমরা কিছু শিখতে পারবে এবং কিছু জানতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমার ভিডিওগুলো এরকমই হতে থাকে, ঠিক আছে? তো বন্ধুরা, প্লিজ একটা ভিডিও লাইক করে দিও, ঠিক আছে? তোমরা যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লিও, ঠিক আছে? তো বন্ধুরা, চলো বেশি টাইম ওয়েস্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? তো বন্ধুরা, একটা গ্রামে কিন্তু একটা বুড়ি মা কিন্তু সে একাই থাকতো, একটা নিজের ঘরের মধ্যে, ঠিক আছে? সে কিন্তু একটা ঘরে সে নিজে একাই, ঠিক আছে? একাই থাকতো। সে তখন ভাবে যে একদিন আমার মেয়ের বাড়ি থেকে আমি ঘুরে আসি, ঠিক আছে? তখন সে ভাবে যে আমি যদি আমার মেয়ের বাড়ি চলে যাই তাহলে কিন্তু আমার ঘরে থেকে কেউ থাকবে না, ঠিক আছে? সে বুড়িমারা তখন ভাবে যে আরে আমার পাশের ঘরে মহিলাকে আমি একদিন বলে এটা বলি যে আমার ঘরে একদিন দেখাশোনা করবে। তখন সে যায় তার পাশের ঘরে মহিলার কাছে, ঠিক আছে? তখন সে তাকে যে বলে সেই বুড়িমা যে আরে তুমি কি আমার ঘরে একদিন আমার ঘরটাকে একদিন দেখাশোনা করবে? আমি এক জায়গায় আমি কাজে যাবো, ঠিক আছে? আমি একটা কাজে যাবো, আমার ঘরের বাইরে আমি একটা কাজে যাবো এবং আমার মেয়ের ঘর যাবো, ঠিক আছে? সেই তখন পাশের ঘরে মহিলা এটা বলে যে হ্যাঁ তুমি যেতে পারো, আমি তোমার ঘর দেখাশোনা আমি করবো, ঠিক আছে? তখন সেই বুড়িমা তখন সে চলে যায় নিজের মেয়ের বাড়ি, ঠিক আছে? এবং সেই মেয়েটা সেই পাশের ঘরের মহিলাটা সে তখন সেই বুড়িমার ঘরে যায়, ঠিক আছে? এবং ঘরে যাওয়ার পরে সেই বুড়িমা ঘরে যেয়ে পরে দেখে যে একটা রুমের মধ্যে কিন্তু অনেক ধান আছে, ঠিক আছে? সেই রুমের মধ্যে অনেক ধান আছে এবং সেই ভাবে যারা এইখান থেকে যদি আমি এক বস্তা ধান নিয়ে নিই তাহলে সেই বুড়িমা আর কী বুঝতে পারবে, ঠিক আছে? সেই মহিলা তখন কিন্তু তার কিন্তু স্বভাব খারাপ চুরি করে এবং সেই ধানের বস্তা একটা কিন্তু উঠিয়ে নিয়ে যেতে লাগে, ঠিক আছে? এবং সে উঠিয়ে যখন নিয়ে যায়, ঠিক আছে? তখন সে কিন্তু সেই বুড়িমার ঘরের পেছনে কিন্তু একটা গরুর বাছুর বাঁধা ছিল, ঠিক আছে? এবং সেই মনে ভাবে যে তার মনে হয় যে সেই গরুর বাছুরটা কিন্তু হাসছে, ঠিক আছে? তখন সেই মহিলাটা কিন্তু ওটা ধ্যান না দিয়ে সে কিন্তু তার নিজের ধানের বস্তাটা নিয়ে পরে নিজের ঘরে নিয়ে চলে যায়, ঠিক আছে? এবং কিছুক্ষণ পরে কিন্তু সেই বুড়িমা আসে, ঠিক আছে? এবং বুড়িমা এসে পড়ে এবং তাকে যে বলে সেই মহিলাটা বলে আরে বুড়িমা তোমার বাছুর কি হাসে নাকি? তখন সেই বুড়িমাটা এটা বলে আরে তা তো আমি জানি না, কিন্তু এখনকার টাইম তো এখনকার এই দুনিয়া তো হাসতেও পারে। তখন সেই মহিলাটা সেই গরু কাছে থাকতে না পারে সেই বাছুরটার কাছে যায় এবং সেই বাছুরটাকে বলে যে আরে তুমি কি আমি যখন সেই ধানের বস্তা নিয়ে যাচ্ছিলাম তখন কি তুমি হাসছিলে? তখন সেই বাছুরটা হেসে বলে যে হ্যাঁ আমি হাসছিলাম। তখন সেই মহিলাটা এটা বলে যে তুমি কেন হাসছিলে? তখন সেই বাছুরটা এটা বলে যে আরে আমি আগের জন্মে যখন আমার মানুষ জন্ম ছিল তখন কিন্তু আমি এই বুড়িমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু সেই ধার নিয়েছিলাম কিন্তু সেই টাকাটা আমি তাকে ফেরত দিয়েছি, বুড়িমাকে কিন্তু আমি ফেরত দিই নাই। তোমার মতনই কিন্তু আমার স্বভাবটা ছিল, কেউর কাছে নিয়ে এলবার পরে কিন্তু আমি দিতাম না, ঠিক আছে? তেমনই কিন্তু আমি সেই বুড়িমার কাছে টাকা ধার নিয়েছিলাম, ঠিক আছে? আগের জন্মে, কিন্তু সেই টাকাটা আমি দিই না, ঠিক আছে? তারপরে কিছুদিন পরেই কিন্তু আমার মৃত্যু হয়ে যায় এবং আমি ভগবানের কাছে যাই, ঠিক আছে? এবং ভগবান আমাকে এটা বলে যে তোমার কিন্তু কিছু টাকা ধার আছে, ঠিক আছে? তখন সেই ভগবান এটা বলে যে তোমাকে কিন্তু সেই ধার কিন্তু তোমাকে শোধ করতে হবে, ঠিক আছে? তখন সেই ভগবান আমাকে কিন্তু এই ঘরেই কিন্তু এই বুড়িমার কাছেই কিন্তু আমাকে সেই গরুর বাছুর করে জন্ম দিয়েছে, ঠিক আছে? এবার যতদিন আমি বড় না হবো বা যতদিন আমার দাম 200 টাকার দাম যতদিন না হবে, অতদিন বিক্রি যতদিন না হবে, তার যতদিন সেই বুড়িমা পয়সা না পাবে ততদিন কিন্তু আমার রেহাই নাই, ঠিক আছে? তখন সেই বাছুরটা এটা বলে যে আরে মহিলা তুমি তো কিন্তু সেই বুড়িমাকে কমজোরি পেয়ে তুমি কিন্তু তার ধানের বস্তা চুরি করলিলে, কিন্তু এর হিসাব কিন্তু তোমাকে কিন্তু দিতে হবে। তুমি এখন না দিলে কিন্তু তোমার মরার পরেই কিন্তু তোমাকে এর হিসাব দিতেই হবে, ঠিক আছে? তখন সেই মহিলা কিন্তু সেই বুড়িমার কাছে বুড়িমায়ের কাছে যে পায়া ধরে এবং তাকে বলে যে তুমি আমাকে ক্ষমা করে দাও এই বুড়িমা, তোমার আমি ধান চুরি করেছি কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও, ঠিক আছে? তখন সেই বুড়িমা সেই বড় মন নিয়ে তাকে বলে যে আরে তুমি চুরি করেছো, তুমি নিজে নিজে বলে দিয়েছো যে আমি চুরি করেছি, তুমি নিজে প্রকার করে নিয়েছো যে আমি চুরি করেছি, তাহলে কিন্তু তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তুমি ধানের বস্তাটা নিয়েছো, সেই ধানের বস্তার পয়সা তুমি আমাকে আস্তে আস্তে করে শোধ করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, এটা থেকে আমরা কি শিখতে পারি কিন্তু তুমি যদি এটা কিন্তু আমার একটা সত্যি, ঠিক আছে? এটা একটা সত্যি ঘটনা, ঠিক আছে? তুমি যদি কেউ কাছে কোনো টাকা নিয়ে আসো, ঠিক আছে? তাহলে কিন্তু এর হিসাব যদি তুমি এখনও না দাও কিন্তু তোমাকে মরার পরে দিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো বন্ধুরা, প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব দেবো। বন্ধুরা, টাটা পাবে, পরে ভিডিও দেখা হচ্ছে।